This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রচার মঞ্চ থেকে একের পর এক তোপ দাগছেন। সন্দেশখালী নিয়ে ফের বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। অত্যন্ত কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর। নাটক হলো কিছুদিন, সব চক্রান্ত সামনে এসে গেল। না জানিয়ে মহিলাদের দিয়ে অভিযোগপত্রে ধর্ষণের কথা লিখিয়ে নেওয়ার অভিযোগ মুখ্যমন্ত্রীর। আমাকে ধমকে চমকে কাজ হবে না। আমাকে আপনি আপনার বাড়ির বাসন মেজে দিতে বলুন ভালো করে, আমি করে দিয়ে আসবো। ওটা আমরা সবাই করি, এটা করলে অপমান হয় না। কিন্তু আপনি যদি আমায় চমকে বলেন এটা করতে হবে, না হলে তোমাকে এই করব সেই করব, আমি ঠাসিয়ে দুটো চড় মারতে পারি। আমি ঘরেও শাসন করতে পারি, বাইরেও শাসন করতে পারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম। এই মুহূর্তে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিকদা, আমি মঞ্জিরা কথা বলছিলাম। শ্রমিকদা, যত ভোট সংকুচিত হচ্ছে, মানে আর 4 দফা নির্বাচন এবার হবে সোমবার দিন, সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে একেবারে অল আউট অ্যাটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত দুটো ইস্যু, এক রাজভবন, অন্যটা হচ্ছে সন্দেশখালী। সন্দেশখালী একেবারে সাজানো ঘটনা বলছেন মুখ্যমন্ত্রী। দেখুন, যত ভোট এগিয়ে আসবে তত এ ধরনের বক্তব্য বাড়বে, তত মুখ্যমন্ত্রী মানসিক সন্তুলন হারিয়ে ফেলবেন। কারণ মুখ্যমন্ত্রী, আমি আগেও বলি এক কথা, যে কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। মুখ্যমন্ত্রী মাটি চেনেন, মাটির রাজনীতির গন্ধটা জানেন। মুখ্যমন্ত্রী তার দল তৈরি করেছেন, দলের ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী জানেন পরাজয় নিশ্চিত। ফিরাবে কি শূন্য হাতে বলে তিনি গিয়েছিলেন উত্তরবঙ্গে, ওখানে সুবিধা হয়নি, তৃণমূল শূন্য আছে। নির্বাচন যত এগোচ্ছে মানুষের ক্রমবর্ধমান জনরোষ আছড়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের ওপরে। মানুষ আর প্রতীক আর লোক, তৃণমূলের কোনো নেতা, কোনো অভিনেতা অভিনেত্রী, কোনো সাংসদকে দেখছে না। মানুষের লক্ষ্য একটাই, তৃণমূলের বিসর্জন। যতই আপনি কথাটা বলুন না কেন, কিন্তু সন্দেশখালী নিয়ে যতগুলো ভিডিও সামনে এসছে, সেই সমস্ত বিষয় খানিকটা হলেও আপনাদের অস্বস্তি থেকে ফেলছে না? আরো ভিডিও সামনে আসুক। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক সচেতন। যারা সংগঠন না থাকা তৃণমূল কংগ্রেসকে 2011 সালে সিপিআইএম এর লৌহ কঠিন দুর্ভেদ্য সংগঠনকে উপড়ে ফেলে দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে, সেই মানুষ, সেই সন্দেশখালীর মহিলারা শুধু নয়, কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত মহিলারা ঐক্যবদ্ধ। পাহাড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা নেই, ডুয়ার্সে তৃণমূল সাফা, জঙ্গলমহল তৃণমূলের এক হালত হবে। কাতারে কাতারে মহিলারা বিজেপির সবাই যোগ দিচ্ছেন। আজকে সন্দেশখালীর মহিলাদের তিনি বারবার অপমানিত করছেন। ধন্যবাদ শ্রমিকদা, ধন্যবাদ। মঞ্জিরা, তুমি সন্দেশখালীর কথা বলছিলে, এই সন্দেশখালীতেই কিন্তু আবারও অস্ত্র উদ্ধার হয়েছে। মানে বারবার সন্দেশখালী সংবাদ শিরোনামে চলে আসে, এবং যে সময় অস্ত্র উদ্ধার হচ্ছে এই ভোটের মরশুমে, যেরকমটা কিছুক্ষণ আগেই মঞ্জিরা আপনাদের বলছিলেন, যে তাহলে কেন, কিসের প্রয়োজনে অস্ত্র? এবার গোলাম শেখ নামে এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। সন্দেশখালীর রামপুরের পিঁপড়েখালী খেয়াঘাটের ঘটনা এটি। বিজেপি দাবি করছে যে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় এই অস্ত্র উদ্ধার হয়। অভিযোগ, তৃণমূলের মিটিং শেষে অস্ত্র নিয়ে ফিরছিল দুষ্কৃতীরা। এভাবে প্রকাশ্যেই দৌরাত্ম্য চলছে, তা বলাই যায়। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন সন্দেশখালীতে। সৌরভ, আমি জানতে চাইবো যে বারবার নানা কারণে নানাভাবে সন্দেশখালী খবরের শিরোনামে, এবার শুধু অস্ত্র উদ্ধার নয়, জানা যাচ্ছে যে মিটিং থেকে অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা ফিরছিল। মানে অনেকটাই প্রকাশ্যে, অনেকটা নির্ভয়ভাবে এই ঘটনা সেখানে ঘটছে। কি এমন সেখানে বিষয়ে কাজ করছে সন্দেশখালীতে? কেউ কিছুর তোয়াক্কা করছেন না এ সময় দাঁড়িয়ে? কি এক্স্যাক্টলি জানা যাচ্ছে? শুভজিৎ, দেখো, সন্দেশখালী বাসিন্দারা যে কথা বলছেন, যে তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা এখানে শেখ শাহজাহান বাহিনীর দাপটে ভোট দিতে পারেননি, এবং সেই অভিযোগ তারা আন্দোলন চলাকালীনও করেছিলেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রেখা পাত্র যখন প্রার্থী হন এবং সেই সময় যে কনভারসেশন হয়, তখন কিন্তু রেখা পাত্রের মুখে এই বিষয়টি শোনা গিয়েছিল যে তারা যেন এবছর ভোটটা দিতে পারেন, লোকসভা ভোটে ভোটটা দিতে পারেন। সেই সময় দাঁড়িয়ে, সেই ঘটনার পর যখন শেখ শাহজাহান গ্রেফতার হন, তারপর সন্দেশখালীর মানুষ একটু আশ্বস্ত হয়েছিলেন যে এবার হয়তো তারা ভোটটা দিতে পারবেন। কিন্তু যেভাবে জেলিয়াখালীর পিঁপড়েখালীতে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, সেখানে সন্ধ্যা ছটার সময় একটা মিটিং ছিল, বিজেপির দাবি সেই মিটিংয়ে গিয়েছিলেন এই গোলাম শেখ রায়, এবং সেখান থেকে ফেরার পথেই তাদের ব্যাগ থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। যদি তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে, পুলিশের বক্তব্য তদন্ত চলছে।
কিন্তু যেভাবে একজন ব্যক্তির কাছ থেকে তাকে খেয়া ঘাটে ধরে তার কাছ থেকে তার বাজারের যে ব্যাগ, সেই ব্যাগের মধ্যে থেকে অস্ত্র উদ্ধার হলো, একটা বিষয় স্পষ্ট এই ছবি থেকে যে সন্দেশখালিতে আগ্নেয়াস্ত্র পাওয়াটা তাহলে কি জল ভাত। বাজারের ব্যাগের মধ্যে অবলীলায় আগ্নেয়াস্ত্র নিয়ে পেরিয়ে যাচ্ছেন একজন ব্যক্তি এবং তার কাছ থেকে সেটা কোনোভাবে দেখতে পেয়ে বাসিন্দারা উদ্ধার করছেন। সন্দেশখালীর মহিলারা তারা তো প্রশ্ন করছেন যে এই যদি ছবি হয় যে এত কিছুর পরও যদি এভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, এভাবে অবলীলায় একজন মানুষ যদি সাধারণ মানুষ সে যে এভাবে অস্ত্র নিয়ে নৌকোর মধ্যে যাতায়াত করতে পারেন, তাহলে তারা 1 জুন তাদের ভোটাধিকার নিশ্চিন্তে কিভাবে প্রয়োগ করবেন। আর তারা বলছেন যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, এর পরেও কি বলা হবে যে সন্দেশখালীতে কিছুই হয়নি। সৌরভ, শুধু তো এটা নয়, সন্দেশখালীতে নাকি কিছুই হয়নি। শাসক দলের এই যে দাবি, সেই দাবিটাও প্রশ্নের মুখে উঠছে। 2019 সালে সন্দেশখালীর ভিডিওকে মারধরের ঘটনায় অভিযোগ ওঠে এই শাহজাহানের বাহিনীর বিরুদ্ধেই। TV9 বাংলার হাতে ভিডিওর দায়ের করা সেই বিস্ফোরক অভিযোগপত্র। ছবি দেখাচ্ছি আপনাদের। অভিযুক্ত বেরমজুর 2 পঞ্চায়েত প্রধান, প্রাক্তন প্রধান। আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিওর অফিসে চড়াও হয়ে হামলার অভিযোগ। সৌরভ, তাহলে কি গোটাটাই মিথ্যে? দেখো, গোটাটাই মিথ্যে কিনা এই প্রশ্নটা উঠছে, তার কারণ হচ্ছে যে কৌশিক ভট্টাচার্য তৎকালীন ভিডিও খুনের চেষ্টার অভিযোগ করছেন। অভিযোগপত্রে হাজী সিদ্দিক মোল্লার নাম রয়েছে, যিনি বেরমজুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান। দিলীপ মল্লিকের নাম রয়েছে, যিনি শেখ শাহজাহানের অনুপস্থিতিতে এখন সন্দেশখালীর দায়িত্বে রয়েছেন। এবং সেই প্রেক্ষিত টেনেই এখানকার যারা মহিলারা প্রশ্ন করছেন, তাহলে এবার কি বলা হবে ভিডিওর মার খাওয়ার অভিযোগটাও ঘটেনি, সেটাও মিথ্যে ছিল? কি বলবেন আপনারা? সন্দেশখালীতে কিছুই ঘটেনি? সন্দেশখালীতে ঘটেছে কি ঘটেনি সেটা তো আমরা বারবার দিদিকে সন্দেশখালীতে আসতে বলেছিলাম। দিদি আমাদের বহিরাগত বা নায়িকা RSS বলে অনেক আখ্যা দিয়েছেন। ওনার কাছে বারবার আমরা অনুরোধ করেছি, সন্দেশখালীর যারা মহিলা আন্দোলন করেছিলাম সবাই মিলে আমরা ওনার কাছে অনুরোধ করেছিলাম যে আপনি আসুন, এসে দেখুন আমরা কেন মুখ ঢেকে কথাটা বলছি, কাদের ভয়তে এটা বলছি। কিন্তু উনি আমাদের পাশে না দাঁড়িয়ে উনি আমাদেরকে নিয়ে মানে একটা ছোট্ট ঘটনা, সন্দেশখালী কিছু ঘটেনি, বা এখন যে যিনি একটা ফেক ভিডিও তুলে আমাদের সন্দেশখালী মহিলাদের মুখে কালিমা লিপ্ত করছে, আমি বলবো দিদি আপনি এখনও আপনাকে আহ্বান করছি, আপনি আসুন। এটা ছোট্ট ঘটনা বা অন্য কিছু যে আমরা মিথ্যা কথা বলছি, সাজানো ঘটনা, এটা আপনি এসে দেখুন। নিয়তি মাইতি অভিযোগ করছেন, সাদা কাগজে তাকে সই করিয়ে নেওয়া হয়েছে, মধ্যরাতে বা নির্যাতনের মধ্যরাতে ডেকে পাঠানো বা নির্যাতনের অভিযোগ, ভুয়ো অভিযোগ। আপনারা স্বার্থসিদ্ধি করছেন? কখনোই না, আমাদের স্বার্থসিদ্ধি কখনোই না। আমরা একজন করতে পারি স্বার্থসিদ্ধি, কিন্তু এত হাজার হাজার মা বোন কি কখনোই স্বার্থসিদ্ধি করতে পারে? এটা বলুন। ওই নিয়তি ওনার সাথে ঘটেনি বলে কি আর সাধারণ মা বোনের সাথে ঘটেনি? তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের পরিস্থিতির কথা বলছে ঠিকই, কিন্তু বেরমজুর 2 এর পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিক মোল্লা, তিনি আমার সহকর্মী সৌরভের সঙ্গে তার কথোপকথন, টেলিফোনিক কনভারসেশন একবার শুনুন। ভিডিওকে মারধরের ঘটনায় আপনার কি নাম জড়িয়েছিল 2019 সালে? না না, ওটা জানা নেই, কি সমস্যা হয়েছে জানা নেই। ভিডিওর অভিযোগপত্রে আপনার নামে আপনার নাম রয়েছে, ভিডিও যে অভিযোগ করেছিল। আমার জেনে বলতে হবে। খুনের চেষ্টার অভিযোগ রয়েছে, মারধরের অভিযোগ রয়েছে, আপনি কি সত্যি জড়িয়েছিলেন সে ঘটনায়? না না, আমি ছিলাম না, ওটা জেনে বলতে হবে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.